হুম। নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। আজকে হচ্ছে 5 এপ্রিল, অর্থাৎ 5ই এপ্রিল, শনিবার। এই মুহূর্তে আমি যেখানে এসেছি, উত্তর কলকাতার একটা জনবহুল এলাকা, শ্যামবাজার পাঁচমাথা মোড়, এবং শ্যামবাজার পাঁচমাথা মোড়ের সন্নিকটে হচ্ছে শ্যামবাজার ল কলেজ, এবং সেই ল কলেজের আরেকটি পাশের রাস্তা দিয়ে যে বাড়িতে এসেছি, এটা আমার অতি পরিচিত একটা বনেদি পরিবারের বাড়ি, সুরেদের বাড়ি। যে সুরেদের বাড়িতে আজকে মা অন্নপূর্ণা, প্রতিষ্ঠিত মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে বহু ভক্ত শুধু নয়, ওনাদের আত্মীয় স্বজন সকলে এসেছেন। এই হচ্ছে মাকে দেখতে পাচ্ছেন আপনারা, প্রতিষ্ঠিত মা অন্নপূর্ণা দেবীর মূর্তি, এবং পাশে সজ্জিত বহু দেবী মূর্তির ঘর থেকে শুরু করে বহু মূর্তি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যদিও আমি কাছে যেতে পারছি না। এই মুহূর্তে যার সঙ্গে সুবাদে আলাপ, অর্থাৎ এই বাড়ির গৃহবধূ শ্বেতা সুর, যিনি এক সময় আমার সঙ্গে বহু বছর আগে পরিচিত হয়েছিলেন। আমি এবং সেই শ্বেতাদি যে আশ্রমে যেতাম সেটা হচ্ছে বাগবাজার করুণাময়ী আশ্রম, এবং করুণাময়ী আশ্রমের অধ্যক্ষ শ্রদ্ধেয় প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে এই গৃহবধূ অর্থাৎ শ্বেতা সুর, তিনি সঙ্গীত শিখতে যেতেন সেই প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং আমরাও যেতাম সেই সুবাদে প্রদীপদার কাছে, প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই মুহূর্তে আর কোনো বেশি কথা নয়, আমাদের একটা গান শোনাবো, যে গান আমরা আজকের দিনে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে মা আমি অন্নপূর্ণা। সেই গানটা এই বাড়ির গৃহবধূ শ্বেতা সুরের কণ্ঠে শোনাবো। তার মধ্যে দেখিয়ে দিই, প্রচুর ভিড় রয়েছে ঘরের মধ্যে, যদিও বহু মানুষ তারা এদের আত্মীয় স্বজন নিচে চলে গিয়েছেন ভোগ প্রসাদ গ্রহণের জন্য। দেখতে পাচ্ছি এক এক করে প্রত্যেককে দেখাচ্ছি। এই হচ্ছে প্রত্যেক মানুষজনকে আমি দেখাচ্ছি। এবং তোমার নাম কি? হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের শ্বেতাদির মাসিমা, তাই তো? শ্বেতাদির মাসিমা, একজন বয়োজ্যেষ্ঠা মাসিমা, তাকেও পেয়েছি। এবং দেখতে পাচ্ছি যে সুরেদের বাড়িতে আজকে জমজমাট ভিড়, কিন্তু যদিও ওই ঠাকুর ঘরে আমি রয়েছি বলে সবাই এখানে তারা নিচে যাকে বলে ভোগ প্রসাদ গ্রহণ করতে গেছেন, এবং পুরোহিত মশাই অপূর্ব সাজে একদম প্রস্তুত অবস্থায় রয়েছেন। যারা ভক্তরা আসছে পুজো দিচ্ছে, তাদের মাথায় ফুল, বেলপাতা, গঙ্গাজল, ওনাদের যেটুকুনি কাজ তারা করছেন। চলুন একেবারে সরাসরি চলে যাই শ্বেতাদির কাছে, গানটা শুনবো। শ্বেতাদি, আপনার পুরো নামটা আরেকবার নিজেই বলুন। আমার নাম শ্বেতা সুর। শ্বেতাদি, আচ্ছা ঠিক আছে, চলুন। নমস্কার, আমি শ্বেতা সুর। আপনাদের কাছে একটি ভক্তিমূলক গান মায়ের কাছে করছি। মায়ের কাছে আজকে অন্নপূর্ণা পুজো, আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন লোক সবাই সমাগম হয়েছে, মা এসেছেন। তাই শ্বেতাদিকে প্রশ্ন করব যে এই গানটা মানে আমরা শোনার আগে এই পুজোটার সম্বন্ধে একটু ছোট্ট করে যদি আমরা শুনে নিতে পারি। হ্যাঁ, একদিন সন্ধেবেলা একজন বয়স্ক মহিলা মাথায় করে মাকে নিয়ে এসেছিলেন, এবং পাড়ায় বিভিন্ন বাড়িতে উনি ঘুরেছিলেন যে মাকে নেবেন, আমার একটু অসুবিধা আছে, এখন মাকে আমি পুজো করতে পারি। মানে এই মূর্তি তো? হ্যাঁ, তো কেউ নিচে রাজি হননি, কিন্তু আমার শাশুড়ি উনি মাথায় করে, হ্যাঁ আমার শাশুড়ি মা উনি মাথায় করে মাকে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন, এবং প্রত্যেক মানে এই বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন, এবং প্রত্যেক বছর মায়ের পুজো করেন। মানে সেই তবেই থেকেই মায়ের পুজো একটা 50 বছর হয়ে গেছে, এবছর মনে হয় 52 বছর। মানে দুবেলা পুজো হয় তো? হ্যাঁ, এমনিও উনি পুজো করেন, আর অন্নপূর্ণা পুজোর সময় তো আত্মীয় স্বজন লোক সমাগম হয়। আচ্ছা, দুবেলা পুজো কি নিজে করেন না পুরোহিত দিয়ে করান? না না, মা নিজেই করেন। মা নিজেই বেশিরভাগ সময় ঠাকুর ঘরেই কাটান। হ্যাঁ, ওনার প্রিয় স্থান হচ্ছে এইটা, আর উনি মাকে খুবই যত্ন করেন। এবং আরও মা বলে নয়, আমরা সাই বাবার ভক্ত। হ্যাঁ, আমাদের সাই বাবার ভজনও হয় এই বাড়িতেই। এই বাড়িতে সাই বাবার ভজন হয়, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানও হয় সাই বাবার মানে প্রতিষ্ঠানে।
আর মাকে তো পুজো হয়ই, মা আছেন পাশে, শিব ঠাকুর আছেন। হ্যাঁ, ঠিক আছে, মাকে দেখাবার আগে আপনার আজকের দিনে যে অ্যাপ্রোপ্রিয়েট গান সেটা আপনার কণ্ঠে শুনবো। এটা বোধহয় আপনি প্রদীপদার থেকেই শিখেছিলেন, প্রদীপ বন্দ্য মাস্টারমশাই যিনি। এই সুবাদে আমরা যেটা ঈশ্বরীর কাছে প্রার্থনা করব, হে মা অন্নপূর্ণা, আমরা জানি গত কয়েক বছর আগে যেভাবে করোনা এখানে আমাদের কাছে এসেছিল, হানা দিয়েছিল, সেই করোনায় বহু লোক না খেতে পেয়ে, যাকে বলে কর্মকাণ্ডে না যেতে পেরে, খেতে না পেয়ে মারা গিয়েছে। এবং এই সুবাদে আরেকটু জানিয়ে রাখি, বহু মানুষ অর্থকষ্টে ভুগছে, অনেকের হয়তো চাকরি চলে গিয়েছে, অনেকের হয়তো বৃদ্ধ বয়সে তাদের দেখার কেউ নেই। হে ঈশ্বরী দেবী মা, হে মা অন্নপূর্ণা, তোমার আশীর্বাদে প্রত্যেকের মুখে যেন এক মুঠো অন্ন জোটে, এই কামনা করব, এই প্রার্থনা করব। মাগো, তোমার চরণে শতকোটি প্রণাম। আজকে যে বাড়িতে এসেছি, এই হচ্ছে বনেদি পরিবারের এক বাড়ি। আমরা দেখতে পাচ্ছি শ্বেতাসুর অর্থাৎ এই বাড়ির গৃহবধূ, আমার সঙ্গে বহুদিনের পরিচিত। তিনি যেভাবে ভক্তি দিয়ে, প্রাণ দিয়ে গানটা গাইলেন, আমি চাইব যে দেবী, হে দেবী ঈশ্বরী, তোমার আশীর্বাদে কারুর জন্য অন্ন কষ্টের দুঃখ না থাকে। তাই চলুন আজকে যারা নিচে অতিথি এসছে তাদেরকে একটু দেখাই, দিয়ে আমার ভিডিও শেষ করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই বাড়ির ভাগনা, অর্থাৎ যার মামার বাড়ি এটা। আপনার নামটা বলুন। আমার নাম সৌম্য শঙ্কর রয়। সৌম্যবাবু, আপনি এখন বর্তমানে আপনার নিজস্ব বাড়ি কোথায়? আমার নিজস্ব বাড়ি টালিগঞ্জ পাড়ায়। টালিগঞ্জ পাড়ায়। আপনি তো বহুদিন মামার বাড়িতে এই পুজো দেখে আসছেন। বহু বছর। এই পুজো সম্বন্ধে একটু বলুন। দেখুন, ছোট বয়স থেকে এই পুজোতে আসছি এবং সকাল সকাল চলে আসি, পূজা অংশগ্রহণ করি এবং তারপরে খুব আনন্দ হয়। কোনোবার হয়তো সন্ধ্যাবেলা এসছি, হ্যাঁ, অফিসের কাজও থাকে, সেটা সেরে এবং সন্ধ্যা আরতি দেখে। শুধু তাই নয়, এখানে প্রচুর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তারা একত্রিত হন
এবং এটা যেন একটা মিলন। হ্যাঁ, তো সবই মায়ের জন্য, মা অন্নপূর্ণার জন্য, হ্যাঁ, মা দুর্গার জন্য, ধন্যবাদ। বাসন্তী মাতার জন্য। এই মুহূর্তে যাদের দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির গিন্নি মা, অর্থাৎ এই যে শ্বেতাদিকে একটু আগে দেখলেন গান গাইলো, তার শাশুড়ি মা, আর ইনি হলেন তার আপন মাসিমা, অর্থাৎ পাশাপাশি দুই বোন। তা এই মাসিমা অর্থাৎ এই বাড়ির গৃহকর্ত্রী, তার কাছে শুনে নিই এই বাড়ির পুজোর একটু ছোট্ট করে ইতিহাসটা জেনে নিই। বলুন মাসিমা, নমস্কার। নমস্কার। ইতিহাস এটা আমাদের 50 বছর হয়ে গেছে মায়ের পুজো। মা আমাদের বাড়িতে এসেছেন 1971-এ। 71। 1971-এ মা এখানে এসেছিলেন, চৈত্র মাসে এসছেন, একজন দিয়ে গেছেন মাকে। তারপরে চৈত্র মাসে এসছিলেন বলে তারা আর ফেরত নেবে না, সেই জন্যে আমাদের ঠাকুরমশাইকে ডেকে জিজ্ঞেস করা হলো। উনি বললেন যে যদি পুজো করা হয় তাহলে আর ফেরত দেওয়া যাবে না। তাইতে ওনারা আবার বললেন না, আপনারাই নিয়ে নিন আপনাদের ঠাকুর। এটা কি আপনার হাতেই ঘটনাটা? আমার হাতেই ঘটনা। গুড। হ্যাঁ, আমার হাতেই ঘটনা। শুনলাম নাকি দাঁড়ে দাঁড়িয়ে সে ঘুরছিল, কে নেবে কে নেবে। না না, এরকম নয়। না, এটা নাই, এখানেই এসেছিলেন একদম ডাইরেক্ট এসেছিল। আচ্ছা। ওনাকে কাকিমা বলতাম। আচ্ছা। হ্যাঁ, উনি মাঝে মাঝে আসতেন আমার সঙ্গে গল্প করতেন, বেড়াতে। বয়স্ক ছিলেন তো আমরা কাকিমা বলে ডাকতাম। গাঙ্গুলি বাড়ি, এখানে এখন যেটা শ্যামবাজার ল কলেজ হয়েছে, হ্যাঁ ল কলেজ, ওই বাড়িটাতে ওনাদের বাড়ি ছিল। আচ্ছা। হ্যাঁ, ওনাদের বাড়িতে কোনো কারণে পুজোর অসুবিধা বলে? হ্যাঁ, পুজো ওনার ছিল, বড় ছিল, কিন্তু চার্টার ছিলেন, কিন্তু হয়তো পুজোর কিছু একটা হয়েছে। তা উনি বললেন যে আরে আমাদের বাড়ি মহাদেব আছেন, এ যে শিব ঠাকুর আছে ও বেনারস থেকেই আনা। বেশ। তারপরে উনি এসে একদিন সন্ধ্যাবেলায় চৈত্র মাসে বলছে, ওরে বউরা একটু মাথাটা এ ছিল তো, মানে বেশি কথা বলতেন। আচ্ছা। হ্যাঁ, সেরকম ছেলের সঙ্গে হয়তো সেরকম রিলেশন ছিল না, আচ্ছা আচ্ছা, মনে একটু ছিল। যাই হোক, সেই করে ওরে বউরা একবার আয় না রে, আমি তা অনেকক্ষণ থেকে ডাকছেন। তখন কি এই মূর্তিকে নিয়ে চলে এসছেন? হ্যাঁ, নিয়ে এসে সন্ধ্যাবেলায় ডাকছে। আচ্ছা। আমার সেজো যা ছিলেন, আমি তখন দিদির কাছে বসেছিলাম, শেষ দিকে বলছি, শেষদি কাকিমা এসছেন, অনেকক্ষণ থেকে ডাকছেন তো, তা একবার গিয়ে দেখি না। তা বলে তাহলে যাও। তখন আমি শেষ দিকে জিজ্ঞেস করে নিচে গেলাম, গিয়ে তারপরে দেখি টেবিলেতে মাকে বসিয়ে রেখেছে। তখন আমি নিচ থেকে বলছি, ও শেষদি কাকিমা কি ঠাকুর নিয়ে এসছে? হ্যাঁ। তখন শেষগুলো তাই। তখন উনি নিচে নেমে গেলেন। হ্যাঁ, নিচে নেমে গিয়ে বলছে, ওরে এ তো আমার এখানকার মা ছিলেন, যে শাশুড়ি মা, আগেকার দিনে তো মায়ের নাম করতে ছিল না, তা বলে এই তো ভাত দেয়া ঠাকুর, অন্নপূর্ণা নাম ছিল। আচ্ছা আচ্ছা। তো এই তো ভাত দেয়া ঠাকুর। তাই ওই বলে তখন বলে ঠিক আছে দিও। কাকিমা তখন যিনি ঠাকুর নিয়ে এসছেন উনি তখন বললেন, তোদের ঠাকুর তোরা নে, আমি চলে গেলাম। দিয়ে উনি বেরিয়ে গেলেন। তাকে তার কিছু করা গেল না। তখন বলে ঠিক আছে তুই যা, শাক নিয়ে আয়। আমি মাথায় করে নিয়ে গিয়ে শাক বাজিয়ে মাকে ঘরে রাখা। সেই থেকে কি এই ঘরেই পূজিতা হচ্ছেন মা? এই ঘরেই পূজিতা হয়েছে, এই ঘরে হয়েছে, ওদিকে হয়েছে। আচ্ছা। আবার ওনারা তো সব চলে গেলেন, তখন এই ঘর বড় করে মায়ের। মানে এটা তো তাহলে দেবী অষ্টধাতুর। হ্যাঁ, অষ্টধাতুর। আর ওর সঙ্গে কি শিব একদম সেট করা, একদম মানে শিব আমরা তো দেখতে পাচ্ছি না দূর থেকে। হ্যাঁ, শিব ঠাকুর আগে এসেছিলেন, বেনারস থেকেই করিয়ে আমার ননদ ছিলেন, তিনি বলেছিলেন একটা শিব ঠাকুর নিয়ে আসেন আমার। আর তার মানে আপনি বিরাটভাবে ধন্য মনে করেন তো নিজেকে? মায়ের আশীর্বাদ ছাড়া, মায়ের আশীর্বাদ ছাড়া আপনি যদি ধন্যবতী না হতেন, এইভাবে মা যেচে আসতেন না, তাই না? কত লোকে মাথা খুঁড়েও কিছু। উনি বলে গেলেন, কাকিমা এসেছিলেন, তারপরে এলেন, তারপরের দিনে আবার হাঁড়িটা দিয়ে গেলেন। দিয়ে হাঁড়ি দিয়ে বললেন, ভাসুর গিয়ে জিজ্ঞেস করে এলো কাকাবাবুকে, তো বললেন না না, ও যখন তোমার কাকিমা দিয়েছে ও আর আমরা আনতে পারবো না। এই বলে মা রয়ে গেলেন, হাঁড়ি দিয়ে গেলেন। তারপরে হাঁড়িটা কিসের? পেতলের হাঁড়ি, ওই আছে পেতলের, মানে যেটা মানে মা অন্নপূর্ণা ভাত ফোটাবে আর কি। ভাত দেওয়ার জন্য। ভাত। বাহ। সেই হাঁড়ি দিয়ে গেলেন। সেই থেকেই এই পুজো চলছে। তখন এমনি হতো, উনি বলে গেছিলেন তোরা মানে ষোড়শোপচারে পুজোটা করবি। বেশ। হ্যাঁ, ষোড়শোপচারে পূজা করবি, আর 12 মাস যেমন সব ঠাকুরকে জল মিষ্টি দাও,
ওটাই দেবে, মায়ের একটা রূপোর ডিশ গ্লাস করে দেবে। গুড, হ্যাঁ, বাহ। সেই রূপোর ডিশ গ্লাসে মাকে দেওয়া হয় 12 মাসেই। তারপরে আস্তে আস্তে মায়ের ইচ্ছেতেই এইরকম সবাই ভালোবাসে আসতে, সবাই আসছে একটু আনন্দ করে, আর মায়েরও ইচ্ছেতেই আমাদেরও করিয়ে নিচ্ছে। আপনি তো বহুদিন আসছেন হ্যাঁ, দিদির বাড়িতে, দিদি তো বোন না, উনি হলেন আপনার দিদি, সেই ও আপনি বড়, মাই গড। আচ্ছা, যাই হোক, আপনার কিছু কথা বলুন। আসি যে মায়ের জোগাড় টোগাড় করি, ভালো লাগে, আসি দু বোনে করে একসঙ্গে, সেইটাই আনন্দ আর কি। করেন মাই করিয়ে নেন মায়ের কাজ, আর কি বলুন, আমাদের করার কি আছে, তাই না? Good. ভগবান, হ্যাঁ, আসি দু বোনে করি, হ্যাঁ, সবাই আসে, ভালো লাগে, এই তো আর কি। ঠাকুরমশাই যান, ধরুন, আস্তে 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 আমি পুরোহিত মশাই হাতে দিয়ে দিচ্ছি, কারণ আমার পক্ষে তো ওখানে যাওয়া সম্ভব নয়। আস্তে আস্তে চরণ থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে আস্তে 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 যাচ্ছেন। আমি পুরোহিত মশাইকে দিয়ে দিচ্ছি এই দায়িত্বটা, যাতে একেবারে মা অন্নপূর্ণা, দেবী অন্নপূর্ণাকে আমরা একটু বড় করে দেখতে পারি। একটু ধরে রাখুন, একটু বড় করে একটু ধরুন, আর একটু মাথাটা, হ্যাঁ, বাহ। মা অন্নপূর্ণাকে আপনারা দর্শন করছেন, এবং এই মুহূর্তে ভিডিওটা যিনি করছেন তিনি হচ্ছেন এই পুরোহিত মশাই, কারণ আমার পক্ষে ফুল বেলপাতার কাছে তো যাওয়া সম্ভব নয়। এবং ঠাকুরমশাইকে বলবো যে আরও পাশে যারা রয়েছে, ওই মন্দিরের পাশে যারা রয়েছে, হ্যাঁ, আপনার বাঁদিকে মন্দিরের ওই যে আরও বাঁদিকে, হ্যাঁ, ওই যে সব দেখিয়ে দিন, পুরো দেখিয়ে দিন, হ্যাঁ, কুল ভিক্ষার ঝুড়ি যে কোনটা সেটা, হ্যাঁ, দেখিয়ে দিন, হ্যাঁ, পুরো ইয়েটা দেখান। এখানে প্রতিটা ঠাকুরের জন্য দেখতে পাচ্ছি গ্লাস রয়েছে, ওগুলো বোধহয় রূপোর গ্লাসে জল। এবার পুরোহিত মশাইকে বলবো, ওদিকটা দেখানো হয়ে গেলে এবার মন্দিরের বাঁ দিকটা দেখাবেন। এদিকটা আসুন পুরোহিত মশাই, এবার এইখান থেকে দেখতে পাচ্ছি, এইখানটা, হ্যাঁ, আসুন, আবার এখান থেকে দেখাই, আরও আসুন, আপনি চলে আসুন আরও কাছে, আপনি আসুন না, ঘুরে আসুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একদম তলায় নিচ থেকে আস্তে আস্তে দেখান, দেখতে দেখতে যান। মঙ্গল ঘট, বনেদি বাড়ির পুজো কিভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে হয়, অন্নপূর্ণা পুজো আমরা বহু জায়গায় দেখতে পাবো, কিন্তু একবারে প্রতিষ্ঠিত অন্নপূর্ণা, আমাদের ব্যারাকপুরে একটা অন্নপূর্ণা মন্দির আছে, অন্নপূর্ণা মন্দির আছে। এবং আপনারা জানেন যে ব্যারাকপুরে, আমাদের এই কলকাতা শহরে ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির আছে। আর কোথাও আপনার জানা আছে মন্দির? আরেকটা মন্দির আছে আপনার এই কলকাতার মন্দির তো, যদিও এনারা দেখতে পাচ্ছেন ওনারা কার শিষ্য ভক্ত, অর্থাৎ সাই বাবার শিষ্য ভক্ত। চলুন এবার নিচে একটু যাব। দেখতে পাচ্ছি বাড়িতে বয়োজ্যেষ্ঠা মাসিমারা রয়েছেন, শ্বেতাদি পরিচয় করে দিয়েছে। শ্বেতাদি, এক এক করে পরিচয় করিয়ে দিন। ইনি হচ্ছেন আমার ননদ মাসিমা, নমস্কার। হ্যাঁ, আচ্ছা, ইনি হচ্ছেন মাসি, হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোট বোন। শাশুড়ি মায়ের ছোট বোন, নমস্কার মাসিমা। ইনি হচ্ছেন খুকুদি। আচ্ছা, আমাদের একজন দিদি, হ্যাঁ, মানে বিস্তৃত দিদি। তাহলে বুঝতে পারছেন এই আত্মীয় স্বজন পুজো উপলক্ষে এসেছেন, এবং ঈশ্বরীর আশীর্বাদে আরও আমরা চাইব যে আপনাদের দীর্ঘায়ু কামনা করব, যাতে সুন্দরভাবে এই পরিবেশ, এই পুজোর পরিবেশ বজায় থাকে। অন্নপূর্ণা পুজো উপলক্ষে এই শ্বেতাদিদের বাড়িতে যে মা অন্নপূর্ণার পুজো উপলক্ষে প্রসাদ আমরা দেখতে পাচ্ছি, এখানে ব্যবস্থা রয়েছে, সুন্দরভাবে ব্যবস্থা রয়েছে। যদিও দেখতে পাচ্ছেন এই ঘরটাতেই, যদিও আমি অনেক দেরি করে এসেছি, কিন্তু একটু আগে যখন আমি প্রবেশ করেছিলাম তখন একবারে যাকে বলে ঘর ভর্তি মানুষজন, তারা এখানে প্রসাদ খাচ্ছিলেন, প্রসাদ পেয়ে এখানে বসে খাচ্ছিলেন। অতীব মানে যাকে বলে শীতলতম ঘর, যাকে বলে এসি না লাগালেও সুন্দর ঘরের পরিবেশ। আর এনার কথা তো একটু নিয়েছি, এবং আজকে আরেকজন সিনিয়র, একটু বলুন আজকে কী উপলক্ষে এসছেন?
অন্নপূর্ণা পুজো অন্নপূর্ণা পুজো। বহু বছর ধরে আসছেন। হ্যাঁ, অনেকদিন। 3 বছর আগে যখন এসেছিলাম তখন আপনাকে এইভাবেই দেখে গেছি। হ্যাঁ, আপনাকে মনে পড়ছে, হ্যাঁ, ছিলেন তখন। হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে যে আপনারা যে বাড়িতে এসছেন, হ্যাঁ। এটা আপনার কার বাড়ি হলো? এটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার বাড়ি ছিল, ঠাকুমার বাড়ি। হ্যাঁ, দাদুর বাড়ি। আচ্ছা, তার মানে বহু পুরনো থেকে আপনি পুজো দেখে আসছেন। পুরো কলকাতায় যখন প্রথম থেকেই আমাদের এখানে এইভাবেই পুজো হয়ে আসছে। পুজোটা একটু পরে স্টার্ট হয়েছে, সেটা হিস্ট্রি আছে। আচ্ছা, হ্যাঁ, হিস্ট্রিটা শুনে নিয়েছি, শুনেছেন আগে, ওপরে নিয়ে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, সেই যে হিস্ট্রি আছে, আর সেই থেকে কন্টিনিউয়াস হয়ে আসছে। যাক, খাওয়া দাওয়া করেছেন? আর খাওয়া দাওয়া করে বাড়ির বড় ছেলে। বাড়ির বড় ছেলে। আমি আপাতত বাড়ির বড় ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এই জেনারেশন, এই জেনারেশনে বড়। আমার টুকুরের যে মা, তারপরে জেনারেশন হেড। গুড, বাহ। মায়ের আশীর্বাদে আপনার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করি। এইভাবে আপনাদেরকে যেন হাসি মুখে এই বয়সেও যে আপনারা আর মানে এখনও এই বাড়িতে আসছেন বা এখনও সুন্দরভাবে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, এটাই আমরা। হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওর মধ্যে দিয়ে যে একটা অল্প বয়সী মিষ্টিমুখে সুন্দর একজনকে দেখতে পাচ্ছি, এই হচ্ছে শ্বেতাদির একমাত্র পুত্র। তোমার নামটা বলো। আমার নাম সত্যম সুর। সপ্তম, সপ্তম তো? সত্যম, সত্যম মানে যে সত্য বলে, সত্যম, তাই তো? ট্রুথ। ঠিক আছে, আপনার পরিচয়টা আগে দিন। আমার নাম হচ্ছে আশিস দত্ত, দেবাশিস দত্ত, একই লোকের দুটো নাম। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি বৃন্দাবন বসাক স্ট্রিট। আর এটা আপনার কার বাড়ি? এটা হচ্ছে আমার কাকিমার বাড়ি। আচ্ছা, পুজোর সম্বন্ধে আপনি ওই পুরনো পুজো দেখে আসছেন তো, বলুন। পুরনো মানে আমি এখানে আসছি প্রায় 10-12 বছর পুরনো থেকে আসছি। এদের এখানে অন্নপূর্ণা বাড়ি বলে নাম আছে, এই এলাকায় অন্নপূর্ণা বাড়ি বললে এই বাড়িটাকে দেখায়। এবং এখানে আমাদের সাই বাবার ভজনও রেগুলার হয় এবং বাবার আশীর্বাদ ধন্য বাড়ি, স্পিরিচুয়াল দিক দিয়ে একটা অন্যরকম এটার ওয়েট আছে। এবং এইখানে আমরা আসি এই জন্য, রিলেটিভরা সকলে আসে, আমরা ভক্তরাও সকলে আসি, সারাদিনটা আনন্দের ভেতর কাটাই। তুমি তো একবারে নতুন জেনারেশনের। এখনকার জেনারেশনের ছেলেদের দেখা যায় যে কোনো রকমের ঠাকুরটাকে ভালো করে নমস্কার করে না, যাকে বলে হাত তুলে কোনো রকমের কপালে ঠেকে হাত নামিয়ে দেয়। তুমি এখনকার এই যে আনন্দ, এই যে আজকের অনুষ্ঠান, কীরকম আনন্দ উপভোগ করো বলো? হ্যাঁ, একটা দিন সবার সঙ্গে দেখা হয়, মানে আত্মীয় স্বজন, হ্যাঁ, তারপরে কিছু কিছু মানে বন্ধু বান্ধব আছে যারা শুধু এই দিনেই আসে। আচ্ছা, হ্যাঁ, মানে তাদের সঙ্গে মানে অন্য কোনো দিন দেখা হয় না, শুধু। আর তুমিও তো কোনো কাজে কমে ব্যস্ত থাকো। আমিও কাজে ব্যস্ত, তারাও কাজে ব্যস্ত থাকে, বাট এই দিনটা তারা করে যে তারাও আসবে আর মানে সবার সঙ্গে অল্প পুজো হবে, দেখা হয়। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি চাকরি করছো তো? হ্যাঁ, আমি গুড গুড। বাড়িতে আমি যে সুর বাড়িতে এসেছি, যে সুর ফ্যামিলির বাড়িতে, সুর পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তার তো কথা নিয়েছি, কিন্তু যে কবছর আমি এখানে এসে ভিডিও করেছি, কোনোবারই আমাদের এই শ্বেতাদির মানে যাকে বলে পতিদেবতাকে আমি মানে ভিডিও করার সুযোগ পাই না। তিনি সব সময় দৌড়চ্ছেন এটা সেটা আনতে। খুব সুন্দর মনের মানুষ এবং আমার বহুদিনের পরিচিত। দাদার নামটা বলো একবার। বাসক সুর। বাসকদা, বাসক সুর। আর যদিও সবসময় মুখটা তার হাসি, কিন্তু বাসকদা, তোমার জন্মের আগে থাকতে তো পুজোটা? হ্যাঁ, জন্মের আগে থাকতে পুজোটা। আচ্ছা, এই পুজো উপলক্ষে আজকে সমস্ত সারাদিন পুজো অনুষ্ঠান, মানুষজন আত্মীয় স্বজন আসা যাওয়া, পুজো সন্ধেবেলাও তো হবে? হ্যাঁ, সন্ধেবেলা তো হবে। আর তুমি এদিকে ছোটাছুটি করতে হয় খুব, যাকে বলে। হ্যাঁ, আজ এই স্যারের তো কথা শুনেছি। আর দেখতেই পাচ্ছেন বাড়ির গৃহবধূ আর বাড়ির যাকে বলে একমাত্র পুত্র তো, আর তার পুত্রকে একটু আগেই দেখালাম, কি যেন, সত্যম। হ্যাঁ, তাহলে আপাতত এখান থেকে বিদায় নিই, আবার হবে তো দেখা। এ দেখাই তো শেষ দেখা নয় গো বলে মা অন্নপূর্ণা চরণে শতকোটি প্রণাম জানিয়ে, সবাই মিলে আমরা প্রণাম জানিয়ে আমরা ভিডিও শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।